তো বন্ধুরা আপনার জন্য বড় খুশির খবর বর্তমানে পশ্চিমবঙ্গের একটি নতুন পোর্টালের কথা বলবো। সেই পোর্টালে কিন্তু আগে কিন্তু গভর্নমেন্টের 20টি সার্ভিস ছিল, কিন্তু বর্তমানে সেই পোর্টালে 40টি সার্ভিস কিন্তু বর্তমানে যুক্ত করা হয়েছে। অর্থাৎ সেই পোর্টাল থেকে গভর্নমেন্টের 40টি সার্ভিসের জন্য আপনি আবেদন করতে পারবেন এবং সেই 40টি সার্ভিসে আপনি লাভ কিন্তু করতে পারবেন। এবং সেই 40টি সার্ভিসের মধ্যে সেখানে ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এজ সার্টিফিকেট এবং কিন্তু আরও জননী সুরক্ষা যোজনা সার্টিফিকেট, এছাড়াও বিভিন্ন রকম সার্টিফিকেট কিন্তু রয়েছে। সেখানে খুব সহজে আপনি আবেদন করতে পারবেন এবং খুব তাড়াতাড়ি সেই সার্টিফিকেট আপনি পেয়ে যাবেন। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনারা দেখবো সেখানে কীভাবে রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করার পর সেখানে কীভাবে আইডি পাসওয়ার্ড পাবেন, আইডি পাসওয়ার্ড পাওয়ার পর সেখানে আপনি গভর্নমেন্টের কোন কোন সার্ভিসে লাভ করতে পারবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকের ভিডিওতে আপনাদের দেখাবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত এই অফিসিয়ালেও চলে আসবেন, এর লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। এখানে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন নামটা আপনি ভালোভাবে দেখে নেবেন, তথ্যসাথী.বাংলা.gov.in, এই অফিসিয়াল অফিসে আসবেন, অন্য কোনো অফিসিয়াল অফিসে যাবেন না। এই অফিসিয়াল লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেখান থেকে চলে আসার পর যারা নতুন তারা কিন্তু রেজিস্টার অপশানে ক্লিক করবেন। রেজিস্টার অপশানে ক্লিক করে দেওয়ার পর রেজিস্টার করার জন্য এখানে কিন্তু আপনার নাম বসিয়ে দেবেন, তারপর আপনি ইমেল আইডি বসিয়ে দেবেন, তারপরে কী করবেন এখানে মোবাইল নাম্বার, তারপরে এখানে পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পর এখানে স্টেট, এখানে স্টেটটা আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন। এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন এখানে দেখবেন ডিস্ট্রিক্ট, এখান থেকে ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেওয়ার পর ক্যাপচা কোডটা বসাবেন। ক্যাপচা কোডটা বসিয়ে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। আমার কিন্তু অলরেডি রেজিস্টার হয়ে আছে, সেই কিন্তু লগ ইন হচ্ছে না। তো আপনারা কিন্তু রেজিস্টার অপশানে ক্লিক করলে আপনার মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপিটা বসিয়ে আপনি কিন্তু যে সাকসেসফুলিভাবে রেজিস্টার কিন্তু হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপরে যে আপনার ইমেল আইডি এবং যে পাসওয়ার্ডটা আপনি জেনারেট করেছিলেন সেই পাসওয়ার্ডটা বসিয়ে এখানে লগ ইন বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, তো আমি লগ ইন বাটনে ক্লিক করে দিলাম। লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডটি আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। এইভাবে ওপেন হয়ে যাওয়ার পর এরপর আপনি কি করবেন অ্যাপ্লাই ফর সার্ভিস অপশানে ক্লিক করবেন। তারপর ভিউ অল সার্ভিস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে সমস্ত সার্ভিস আপনার সামনে এইভাবে কিন্তু শো হয়ে যাবে। শো হয়ে যাওয়ার পর আগে কিন্তু আপনাদের বলেছিলাম 20টি সার্ভিস ছিল, কিন্তু বর্তমানে কিন্তু সেই সার্ভিসটা কিন্তু অনেক বাড়ানো হয়েছে। তো সেখানে দেখতে পাবেন বর্তমানে 40টি সার্ভিস কিন্তু এখানে যুক্ত করা হয়েছে। এখানে গভর্নমেন্টের 40টি সার্ভিস কিন্তু এই পোর্টালের দ্বারা আপনি ইউজ কিন্তু করতে পারবেন। এর সঙ্গে সঙ্গে এখানে কিন্তু যে পঞ্চায়েত এবং কিন্তু রুরাল যে সার্ভিসগুলি রয়েছে সেগুলো কিন্তু এখানে রয়েছে। তো এখানে আপনি সার্চ করতে পারেন যে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট সার্ভিস, এই অপশানে এখানে সার্চ করার সঙ্গে সঙ্গে যে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট সার্ভিসের মধ্যে কোন কোন সার্ভিস রয়েছে, এখানে ইনকাম সার্টিফিকেট রয়েছে, তারপর কিন্তু এখান থেকে এজ সার্টিফিকেট রয়েছে, জননী সুরক্ষা যোজনা সার্টিফিকেট রয়েছে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট রয়েছে, এছাড়া কিন্তু লেবার সার্টিফিকেট রয়েছে, বিভিন্ন রকম সার্টিফিকেট রয়েছে। এবার যেই সার্টিফিকেটের জন্য আপনি আবেদন করতে চান খুব সহজে আবেদন কিন্তু করতে পারবেন। তো আবেদন করতে চাইলে বা যে কোনো সার্টিফিকেটের জন্য আবেদন করতে চাইলে সেই অপশানে আপনি ক্লিক করবেন। অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন একটা ফর্ম আপনি ফিল আপ করে দেখে দিচ্ছি, দেখবেন ইনকাম সার্টিফিকেট। এটা আবেদন করতে গেলে আপনার নাম এখানে বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর সেক্স এখানে মেল বা ফিমেল এখানে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন এখানে কিন্তু যে আপনার ফাদার নেম সিলেক্ট করে নেওয়ার পর তারপর কী করবেন এখানে কিন্তু আপনার বাবার নামটা বসিয়ে দেওয়ার পর ইমেল আইডি বসিয়ে দেবেন। ইমেল আইডি বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন এখানে ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে ব্লক, এখানে ব্লকটা কিন্তু আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন। ব্লকটা সিলেক্ট করে নেওয়ার পর গ্রাম পঞ্চায়েত, এখানে গ্রাম পঞ্চায়েতটা আপনি সিলেক্ট করবেন। গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নেওয়ার পর তারপরে ভিলেজের নাম বসিয়ে দেবেন, তারপর পুলিশ স্টেশন নাম বসিয়ে দেবেন, পোস্ট অফিসের নাম বসিয়ে দেবেন। তারপর কিন্তু এখানে দেখতে পারেন আপনি এসসি ওবিসি জেনারেল যেই ক্যাটাগরি হয়ে থাকেন সেই ক্যাটাগরি বসিয়ে দেওয়ার পর সাব কাস্ট বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর কিন্তু আপনার যে ইনকাম কত ইনকাম করেন সেটা বসিয়ে দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন এখানে ডকুমেন্টস টাইপ, একটা ডকুমেন্টস আপনাকে সিলেক্ট করতে হবে। ডকুমেন্টটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে আপনার ফটো এখানে আপলোড করে দেওয়ার পর ডকুমেন্ট যেটা সিলেক্ট করেছিলেন তার নাম্বার এখানে বসিয়ে দেওয়ার পর অ্যাপ্লাই টু দ্য অফিস এই অপশানে ক্লিক করে এখান থেকে আপনার যে লোকেশনটা সিলেক্ট করে নেবেন। লোকেশনটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে ক্যাপচাটা বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার ফর্মটা সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে এবং একটা রেফারেন্স আইডি নাম্বার আপনাকে প্রোভাইড কিন্তু করা হবে।
প্রোভাইড করালে সেটাই আইডি নাম্বার দিয়ে আপনি পরবর্তীকালে স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন। তো এইভাবে খুব সহজে পঞ্চায়েতের বিভিন্ন রকম সার্ভিস কিন্তু এই পোর্টালের দ্বারা আপনি ইউজ কিন্তু করতে পারবেন। এবার যখন আপনি এখানে সাবমিট করে দেওয়ার পর যে অ্যাপ্লিকেশন নাম্বারটা দেবেন, সেটা দিয়ে স্ট্যাটাস দেখার জন্য কী করবেন, এখানে ভিউ স্ট্যাটাস অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করার পর ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটি পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর যে রেফারেন্স আইডি নাম্বারটা করে প্রোভাইড করেছিল সেটা বসিয়ে এখানে কিন্তু গেট ডাটা বাটনে ক্লিক করবেন। গেট ডাটা বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু তার স্ট্যাটাস এখান থেকে খুব সহজে চেক করতে পারবেন। এছাড়া তো ভিউ ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করে কোনো অ্যাপ্লিকেশন যদি মাঝ রাস্তায় কোনো কারণে কেটে যায়, সেটা পরবর্তীকালে আপনি যদি কন্টিনিউ করতে চান এই অপশানে এসে কিন্তু খুব সহজে কন্টিনিউ কিন্তু করতে পারবেন। এছাড়াও ম্যানেজ প্রোফাইল অপশানে ক্লিক করে এখান থেকে আপনার প্রোফাইলটা কিন্তু চেক করতে পারবেন এবং প্রোফাইল এডিট কিন্তু করতে পারবেন। প্রোফাইল চেক করার জন্য ভিউ প্রোফাইল অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রোফাইলটা কিন্তু খুব সহজে দেখতে পারবেন। এবার এডিট করার জন্য এডিট প্রোফাইল অপশানে ক্লিক করবেন। এডিট প্রোফাইল অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তবে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। এখান থেকে প্রোফাইল আপনি এডিট কিন্তু করতে পারবেন। তো মোটামুটি বলতে গেলে গভর্নমেন্টের 40টি সার্ভিস বর্তমানে এই পোর্টালে যুক্ত করে দেওয়া আছে এবং পরবর্তীকালে আরও ভালো ভালো সার্ভিস কিন্তু এই পোর্টালে আসবে। সেই জন্য আপনাদের যারা কিন্তু বর্তমানে এখানে রেজিস্ট্রেশন করেননি তারা তো অবশ্যই রেজিস্ট্রেশনটা করে রাখুন। পরবর্তীকালে আরও ভালো ভালো সার্ভিস কিন্তু এই পোর্টালে চলে আসবে। সেই জন্য এই পোর্টালটি অবশ্যই কিন্তু রেজিস্টার করে রাখবেন। এবার এই পোর্টালে রেজিস্ট্রেশন সময় কোনো যদি প্রবলেম হয় বা কোনো যদি আপনার জানার ইচ্ছা থাকে বা কোশ্চেন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করুন, আমি অবশ্যই তার রিপ্লাই করব। এবং আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।